আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশেষ শিশুদের অভিভাবকদের নিয়ে। এটা বিশেষ শিশু হোক, রেগুলার শিশু হোক, আসলে এভাবে চিন্তা করি না। কারণ হচ্ছে একটা ছোট বাচ্চার মা, সে বিশেষ শিশু হোক বা রেগুলার শিশু হোক, মায়েদের কাজগুলো আসলে একই রকম। হ্যাঁ, ছোটোবেলায় বাচ্চাকে টেক কেয়ার করা, বাচ্চার ডেভেলপমেন্টাল পিরিয়ডে ধরে যে কাজ করা, সেগুলো আসলে অলমোস্ট একই। তো যেই স্পেসিফিক্যালি যদি বলি আমি, তাহলে বলতে হয় যে আম, একটা পরিবারে বিশেষ শিশু বলেন বা বাচ্চার নতুন শিশু যখন আসে পরিবারে, মায়ের অনেক দায়িত্ব। কিন্তু ঝামেলাটা আসলে কর্মজীবী মায়েদের ক্ষেত্রে বেশি হয়। কর্মজীবী মায়েরা দেখা যায় যে ব্যালেন্স করতে পারে না। হ্যাঁ, তাদের কাজের ক্ষেত্র এবং বাচ্চাদের টেক কেয়ার, এই জিনিসগুলো ব্যালেন্স করতে পারে না। সেক্ষেত্রেই ঝামেলাটা তৈরি হয়। তো এই ঝামেলাটাতে তারা এতটাই আসলে পাজল থাকে। তো কী করবে, চাকরি করবে না বাচ্চা দেখবে, যার কারণে বাচ্চার প্রপার টেক কেয়ারটা ওইভাবে হয় না। তো এই জায়গা থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পরামর্শের ব্যাপারে আমি পরে বলছি, কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখেছি সমস্যাটাই বলছি যে সেক্ষেত্রে মায়েরা একটা মেইড রাখে বাসায়। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড বলি বা মেইড বলি, কেয়ার গিভার বলি, যাই বলি, রাখে। তো সেখানে যে ঝামেলাটা হয় যে কেয়ার গিভার অনেক সময় সেই কর্মজীবী মায়ের ব্যস্ততার সুযোগ নিয়ে বা তার দুর্বলতার সুযোগ নিয়ে সে তখন পুরো পরিবারটাকে সে কবজা করে ফেলে। হ্যাঁ, সে যদি তার কোনো পিছুটা না থাকে, সেটা আরও ভালো যে এই পরিবারই তার পরিবার, এটা ভালো। এটা ভালো যে ওই যে পরিবারের যে মা বা অভিভাবক, সে অনেকটা রিলিফ হয় যে না, ও সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, আমি বাইরে কাজ করি, ও ঘরটা দেখুক। এটা ভালো, কিন্তু ভালো না সেই ক্ষেত্রে যখন হচ্ছে ওই কেয়ার গিভার বলেন বা মেড বলেন, সে যদি এডুকেটেড না হয়। হ্যাঁ, তো আমরা জানি যে ম্যাক্সিমাম কাজের মহিলা আমাদের এডুকেটেড না। সেক্ষেত্রে কী ঝামেলা হয়, সেক্ষেত্রে বিশেষ করে স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, ওদের কিছু বিষয় থাকে আমরা যেটা না করি। ধরেন খাবারের যে ডায়েট একটা চার্ট থাকে, খাবারের অনেক রেস্ট্রিকশন থাকে, কিছু নিয়মের মধ্যে চালাতে হয়, একটা নির্দিষ্ট নিয়মে আর কি চালাতে হয় বাচ্চাটাকে। তো এরকম করে একটা ডিসেবল বাচ্চাকে আমরা একটা লাইন আপ করার চেষ্টা করি। এই জায়গাটায় মেয়েডরা হচ্ছে ওরকম একটা পাত্তা দেয় না, সে কারণে বাচ্চাটার ক্ষতি হচ্ছে, তাই না? ধরেন যে একটা ডিসেবল বাচ্চা হোক বা একটা ছোট বাচ্চা হোক, যে ঘরে থাকতে হবে, যাকে ঘরে রাখতে হবে, তাকে তার মা, দেখেন, আমি নিজেও কর্মজীবী, আমরা যারা কর্মজীবী তারা জানি যে কাজের মধ্যে ঢুকে গেলে অনেক সময় অনেক কিছু মনে থাকে না। বাসায় বাচ্চাটা প্রতি মুহূর্তে কীভাবে আছে সেটা আসলে খোঁজ নেওয়ার সময় আমাদের ওইভাবে হয় না, সুযোগ হয় না। তো সেক্ষেত্রে বাচ্চাটা কি প্রপার এডুকেশন পাচ্ছে বা ওইভাবে কি ওকে নিয়ে কাজ করা হচ্ছে? এটা পসিবল? মানে একটা মেয়েট কি ওটা করবে? করবে না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো একজন অভিভাবক কিন্তু বলেন যে আমার মেয়েটকে আমি আমি মাথায় করে রাখি, বা আমি তাকে অনেক বেশি সাপোর্ট করি, বা আমি তাকে আমার বাচ্চাদের থেকেও তাকে বেশি টেক কেয়ার করি, যেন না যায়। কারণ সে গেলে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, আমার বাচ্চা কাচ্চা কে দেখবে, আমার চাকরির কী হবে, এইভাবে চিন্তা করেন। তো এইটা চিন্তা যে উনি করতেছে, সেটা কি মেয়েট জানতেছে না? জানতেছে, কিন্তু সে কিন্তু বুঝতে পারতেছে যে ওকে এভাবেই ট্রিট করা হচ্ছে, তাহলে সেই সুযোগটা আরও বেশি নিচ্ছে, তাই না? তো এখানে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে চাইলেই আসলে প্রপার এডুকেশনটা দেওয়া যায় না ওই বাচ্চাটাকে। হ্যাঁ, তখন অনেকটা পিছিয়ে আসতে হয়। তো আমি অভিভাবকদের, কর্মজীবী নারী যারা আছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা কাজের ফাঁকেও কিন্তু আপনারা বাচ্চাটাকে নিয়ে কাজ করার জন্য সময় বের করতে পারবেন। যে স্কুলে দিয়েছেন সেই স্কুলের সাথে কথা বলেন, টিচারদের সাথে কথা বলেন, তারা একটা সমন্বিতভাবে একটা সুন্দর সিস্টেম বের করেন যে আপনি সময় কখন দিতে পারছেন বা কীভাবে দিবেন। আপনি যদি ওকে অল্প একটু সময় দেন, সেটা যদি খুব কাজের হয়, কাজের হবে সেটা। হ্যাঁ, ওইটুকুই যথেষ্ট। কিন্তু সারাদিন মেয়েটা উল্টাপাল্টা কাজ করলে সেটা আসলে ক্ষতিই হয়। এই জায়গা থেকে আমি প্যারেন্টসদের, কর্মজীবী বাবা মাকে আমি অনুরোধ করব যে আপনারা মেয়েদের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা চিন্তা করেন যে কীভাবে
আম, মানে বাচ্চাটাকে নিয়ে আপনারা নিজেরা কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন। তো এই যে কাজের বুয়ার উপরে বা কেয়ার গিভারের উপরে, মেয়েদের উপর যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়, এটা খুব একটা সুখকর কিছু না। শুনতে খারাপ লাগলেও হয়তো বলতে পারবেন যে আমার জায়গাটায় আসেন, তাহলে বুঝবেন। আমি ওই জায়গাটায় যেতে চাই না, হ্যাঁ। তো কারণ আমি ওটা চিন্তাই করতে পারি না। তো এরকম মা যে নাই তা না, আমার জানা মতে এরকম অনেক পরিবার আছে, মায়েরা আছে চেষ্টা করে আত্মীয় স্বজনকে এনে রাখা, সেটাও আসলে একটা সমস্যাই। তো আমি জাস্ট ধরিয়ে দিলাম আপনাদেরকে যে একটা অটিজম বলেন, আইডি বলেন, একটা স্পেশাল বাচ্চাকে যদি সামনের দিকে আপনারা ভালোভাবে এগিয়ে নিতে চান, তাহলে কিন্তু মায়ের এডুকেশনের কোনো বিকল্প পথ নাই আসলে। হ্যাঁ, বিশেষ করে মা, হ্যাঁ বাবা তো আছেই, বিশেষ করে মায়ের ভূমিকা এখানে অনেক। যদি ওই বাচ্চাটাকে একটা পর্যায় পর্যন্ত নেওয়ার কোনো চিন্তা থাকে, সেই জায়গা থেকে হচ্ছে আপনারা চেষ্টা করেন যে খুব বেশি আসলে কাজের লোকের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে দেখেন না যে মানে একদম পুরোটা ছেড়ে দিয়েন না, হ্যাঁ ছেড়ে দিয়েন না, খোঁজ খবর কিছু রাখেন এবং তাকে তাকেও ট্রেনিং দেওয়ার চেষ্টা করেন, তাকেও বোঝানোর চেষ্টা করেন যে না, কাজগুলো এইভাবেই করতে হবে। হ্যাঁ, তুমি যদি বেশি আদর ভালোবাসা দিয়ে ওর ভালো চিন্তা করতে গেলে সেটা ওর জন্যই খারাপ হবে, এভাবে দেখতে পারেন। এটুকুই বলার ছিল আপনাদের। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।